আষাঢ় মাসের সপ্তম দিনে অম্বুবাচী যে বর্ষার একটা কৃষি উৎসব তা আমরা সবাই জানি। আমরা এও জানি যে রজস্বলা নারীর সঙ্গে তুলনা করা হয় এই ভূমি মাতাকে বা ভূদেবীকে, মানে মাটিকে। রজস্বলা নারী মাত্রই কিন্তু প্রজননক্ষম হয় না, কিন্তু উল্টোটা কিন্তু সত্যি, মানে প্রজননক্ষম নারী মানেই কিন্তু সে রজস্বলা হয়। ঠিক যেমন নিষ্ফলা জমিতে কিন্তু আবাদ হয় না, ফসল হয় না। আষাঢ়ের সপ্তম দিনে এই বর্ষার বন্দনায় আমাদের কিন্তু মাতৃতান্ত্রিক এক সমাজের পরিচয় পাওয়া যায়, আর তা কিন্তু পুরোটাই নারীকে ঘিরে। ধরিত্রী মাতা ভূদেবীর পুজো মূলত। ধরিত্রী মাতার শস্য সম সন্তানেরা দিকে দিকে ফুলে ফেপে উঠবে সেই আশাতে। আর কেন ফুলে ফেপে উঠবে এই সময় আমরা জানি, যে বৃষ্টি পড়লেই তাই হয়। শক্তিরূপিণীর হেডকোয়ার্টার কামাখ্যা, আমরা তাও জানি। দক্ষযজ্ঞের সময় দেহত্যাগের ফলে সতীর যোনি পড়েছিল এই স্থানে। অম্বুবাচীর 3টে দিন রজস্বলা মা কামাখ্যার বৃষ্টি স্নাত ভূমিতে যেন নবজাগরণ হয়, কৃষিভিত্তিক দেশের পক্ষে যা জনহিতকর। তখন দেবী প্রজনন শক্তি স্বরূপা। রজস্নানের পর উর্বরা মাটিতে হলকর্ষণের ফলে উত্তম শস্য উৎপাদন হয়। দেবীর অপর নাম হলো কামেশ্বরী বা কামরূপা। তিনি একাধারে শক্তিরূপিণী, অন্যধারে কামনা বাসনার দেবী। অসমীয়া ভাষায় অম্বুবাচী বা বাংলায় অম্বুবাচীর অর্থ হলো দ্য ইস্যুইং ফোর্থ অফ ওয়াটার, বা জলের উৎস ঘোষণা। এই নদীর উৎস বা উদ্গম, যেখানে যেখানে গেছি যে নদী, যেমন গঙ্গা, যেমন আমাদের পুরুলিয়ায় কংসাবতী, বা মধ্যপ্রদেশের নর্মদা, এতে এরকম গণ্ডক, কোশি, বিভিন্ন নদীর আমি উদ্গম দেখে এসেছি। সেখানে জলটা ঠিক যেমন করে বেরোয়, আর বর্ষার আগমনে তো সেই জল আরও ফুলে ফেপে ওঠে এবং ধরিত্রীর মাটি থেকে জল বেরিয়ে মাটিকে সিক্ত করে। আর ঠিক তখনই বীজ রোপণ, চারা গাছ লাগানোর কিন্তু প্রকৃষ্ট সময়। মানে তুষ্ট হবেন প্রকৃতিরূপিণী কৃষিদেবী, মানে মাতৃস্বরূপা আমাদের ভূদেবী। রজস্নাতা দেবীর গর্ভধারণ হয় যেন, মানে কৃষির জন্য প্রস্তুত হয় তাঁর শস্যক্ষেত্র। উপনিষদ অনুসারে দেবী বসুন্ধরা বা শস্যদেবী শাকম্ভরী দুর্গার পুজোর আয়োজন কিন্তু তখনই। সারাটা বছর ধরে আমাদের কৃষিপ্রধান দেশে হলকর্ষণের দ্বারা চাষাবাদের কারণে ভূমির ওপর যার পর নাই অমানবিক খোঁড়াখুঁড়ি চলতেই থাকে। বছরের 4টে দিন তার থেকে নিস্তার কি প্রাপ্য নয় এই ভূমিমাতা? উপরন্তু বর্ষার সময় জলসিক্ত হয়ে মাটির অসুস্থ হলে তারপরেই তো নতুন করে বৃক্ষরোপণ তথা কৃষিকাজ শুরু হলেই তো ভালো, তাই না? সর্বংসহা ধরিত্রীও তো বিশ্রামের প্রয়োজন, ঠিক আমাদের মায়ের মতন, বাড়ির মেয়ের মতন, গৃহকর্ত্রীর মতন। আমার তো মনে হয় সারা বছর আমরা মাটির ওপর কত অত্যাচারী না করি, তাই না? তাই এই প্রাকৃতিক সম্পদ মাটির বিশ্রামও কিন্তু চাই। শুধু নিলেই চলবে, দিতেও তো হবে তাকে। ঋতুস্নাতা সিক্ত মৃত্তিকায় ভরা বর্ষায় প্রবেশ করবে লাঙল, আর কিছুদিন এই ভূদেবী হবেন শস্য সম্ভবা। আর তারপরেই দিকে দিকে পত্রে পুষ্পে সুগন্ধে ভরে উঠবে সেই আসন্ন প্রসবার থই থই রূপলাবণ্য। এরপরেই সৃষ্টির উৎসব আসন্ন। ভাড়া ভাড়া ধানের সোনার ডালি, সবুজ ফসলের রাশি রাশি পসরা, আর কৃষকের আলো আলো হাসিতে উজ্জ্বল হবে চরাচর।